নবী বলে গেছে, যেই কথা আল্লাহ কোরআন শরীফে মা বাবা সম্পর্কে ওয়াজ করেছে, আমরা কি নবীর কথা মাইনা আল্লাহর কোরআন মানতে আমরা রাজি আছি? এখানে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে বলছে। এ যদি মা বাবা দুনিয়ায় থাকে, আর যদি মা বাবা কবরে চলে যায়, পৃথিবীর কারো জন্য আল্লাহ দোয়া শিখাইলো না, শুধুমাত্র মা বাবার জন্য কোরআন শরীফের দোয়া শিখাইছে। সেই দোয়াটা কি? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কোন মার জন্য দোয়া শিখাইছে? সেই মাটা কি জিনিস, মাটা কেমন, মা কোত্থেকে আইলো, মার অবস্থান কোথায়। একটা মা, মা লিখতে গেলে একটা অক্ষর দেখবেন, একটা অক্ষর, অক্ষরটার নাম ম। ম দিয়া মা। আজকে মারে আমরা চিনি না। নবী হাদিস শরীফে বলেছে এই মার পায়ের নিচে জান্নাত। নবীর কথা সত্য না মিথ্যা? যদি কেউ মিথ্যার আভাস একটু অন্তরে জাগে, তাহলে সব শেষ। টুপি আছে, পাঞ্জাবি আছে, দাড়ি আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু ঈমান নাই। ঈমান না থাকলে এগুলির কোনো দাম নাই। যেমন বন্দুক আছে, গুলি নাই, বন্দুক আছে, গুলি নাই, এই বন্দুক দিয়া কোনো কাম হয় না। এগুলি সব হলো বন্দুক, গুলি হইল ঈমান। আর সেই ঈমান হলো নবীর কথা। নবীর কথাগুলো মানতেই হবে। বলতেছিলাম যে নবীর কথা মানার জন্য আল্লাহ নিজে কোরআন শরীফে বলেছে, অমাইয়িতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। বলতেছিলাম সেই মা, ম দিয়া মা, এই মটার সাথে সম্পর্ক কত দেখেন। মসজিদ লিখবেন সেই ম, মাদ্রাসা লিখবেন সেই ম, মুহতামিম লিখবেন সেই ম, মুহাদ্দিস লিখবেন সেই ম, মুফাসসির লিখবেন, মুফতি লিখবেন, মক্কা লিখবেন, মদিনা লিখবেন, এমনকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখবেন, তাও সেই ম। যে মটার সাথে সম্পর্ক হলো মা, সেই মায়ের পায়ের নিচে জান্নাত। রাসূল বলেছে, আল্লাহকে ব্যতীত যদি কাউকে সেজদা করার হুকুম থাকতো, তাহলে আমি রাসূল বলে দিতাম মা বাবাকে সেজদা করো। যে মা বাবা কত গুরুত্বপূর্ণ। বুড়া মা বাবার খেদমত, বুড়া মা বাবার খেদমত জিহাদের চাইতে বেশি নাকি? আপনি নামাজে দাঁড়াইছেন, মা বাবা দেখে নাই, আপনারে ডাক মারছে, আব্দুল মালিক, নির্দেশ হলো নামাজ ছাইরা দিয়া মার ডাকে সাড়া দাও। বাবা, মা বাবা তোমার মসজিদ, মা বাবা তোমার মাদ্রাসা, মা বাবা তোমার মক্কা, মা বাবা তোমার মদিনা, মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। এখন মা বাবার পক্ষ নিয়ে জান্নাত নিতে আপনারা রাজি আছেন? কিভাবে নিবেন? নবীজি ওয়াজ করেছেন হাদিস শরীফে, আল্লাহ পাক ওয়াজ করেছেন কোরআন শরীফে। এবার বাস্তবে আসুন, মা বাবার চাইতে আপন পৃথিবীতে কাউরে খুঁজে পাবেন কিনা? এটা বাস্তব ঘটনা, আমাদের এলাকার ঘটনা। এক মা, সন্তান বড় হয়েছে, বিয়ে শাদী করাইছে, কিন্তু বিবি সাহেব সুবিধার পরে নাই, চাকরি করতো ব্যাংকে। মা সন্তানকে নিয়ে ওই বিবি বাসা করে চলে গেছে, কিন্তু মা গরিবী অবস্থায়, কষ্ট, সংসার চলে না, খাবার দাবার অনেকদিন ঘরে থাকেই না, না খায়াও রাত্র কাটে। অবশেষে দেখা গেল একদিন দুই দিন না খায়া থেকে মা চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ গো, ছেলে পেটে নিছিলাম, লেখাপড়া শিখায় অফিসার বানাইছিলাম, আমি মা না খায়া থাকতে কষ্ট সহ্য করতে পারে না। মাও কান্দে, বাবাও কান্দে। এই চোখের পানি বুঝি আল্লাহ পাক সহ্য করে নাই। এই মা বাবার চোখের পানি সন্তানের জন্য গজব বানাইলেন। গজবটা কি ছিল? বসন্ত রোগ হয়ে গেছে সন্তানের। বসন্ত রোগ, একদিন দুই দিন অফিসে যাইতে পারে না, সমস্ত শরীর বসন্ত রোগে পচে গেলে দুর্গন্ধ শুরু হয়েছে। এবার বিবি সাহেবের মা কইতাছে, তোর স্বামী লইয়া দুর্গন্ধ আমি আর কত সহ্য করুম? বিবি কই, মা আমি ওই ফসাদ দুর্গন্ধ সহ্য হয় না, যার ছেলে তার কাছে পাঠায়।
মসজিদের কোণার থেকে 4 পায়া খাট এনে পচা শরীরের বসন্ত রোগীকে 4 পায়া খাটে শোয়াইছে। 150 টাকা করে 4 জন লোক ভাড়া করে পাঠাইছে তার মার কাছে পৌঁছাইয়া দাও। 4 জনে যখন কাঁধে উঠাবে, ছেলেটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। ও শাশুড়ি মা, ও আমার আদুরের বিবি, আমার মার কাছে পাঠাইও না, এই অপরাধীর মুখ আমি মার দেখাইব না। যে মা না খাইয়া চোখের পানি ছেড়ে কাঁদছিল, আমি মায়ের চিন্তা করি নাই, মার জন্য খাবারের ব্যবস্থা করি নাই, মার জন্য টাকা পয়সা পাঠাই নাই, এই মার সামনে আমি কেমনে যাব? তারপরও বলতেছে তারা, না না, এই দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না, যার ছেলে তার কাছেই পৌঁছে দাও। 4 জনে কাঁধে লইয়া যাইতেছে। ওদিক দিয়ে মা সন্তানের ব্যথা যেন কলিজায় ধাক্কা লাগছে, গলা কাটা মুরগির মতো লাফায়া লাফায়া কান্দে। খাইতে বসলে খাইতে পারে না, একবার ঘরের বাহিরে যায়, আবার রাস্তায় যায়, আবার ঘরে আসে। অশান্তিতে মা যেন ছটফট করছে। কিছুক্ষণ পর দেখা যায় রাস্তা দিয়ে কে যেন 4 জনে কাঁধে করে কারে নিয়ে আসতেছে। মা রাস্তায় দাঁড়াইয়া ডাকে, এলাকার মহিলারা রে, আয় দেখা যা, আজকে জানি কোন মার কলিজায় আগুন লাগছে। কিছুক্ষণ পরে দেখা যায় বাড়ির কাছাকাছি এসে তার বাড়ির ভিতরে ঢুকতেছে। জিজ্ঞেস করে, তোমরা কারে নিয়ে আমার বাড়িতে ঢুকতেছো? জবাব দিলেন, খালাম্মা, আপনার ছেলে অসুস্থ, আপনার বাড়িতে নিয়ে আসছি। উঠানে নামাইলে মা চোখে চোখে তাকাইয়া চোখের পানি ছেড়ে দেন। বাবা গো, তোমার এত বড় অসুস্থতা, তুমি কি আমার আগে বলতে পারলা না? ছেলেটা জবাব দেয়, মা গো, আমি কেমনে বলবো গো, আমি যে তোমার কিছুই দিলাম না কষ্ট ছাড়া, তোমাকে খাবারের ব্যবস্থা করলাম না, না খাইয়া কষ্ট করেছো। মা, মা গো, আমার শাশুড়ি মা, আমার আদরের স্ত্রী আমাকে ঘর থেকে বের করে দিল, দুর্গন্ধের যন্ত্রণা। মা, আমি জানতে চাই তুমি কি আমার বের করে দিবা গো? মা চোখের পানি ছেড়ে ছেড়ে বুকের সাথে চাপাইয়া ধরে 2 গালে চুমাইতেছে। বাবা গো, সবাই শাশুড়ি এবার মেয়ের জামাই ছেড়ে দিতে পারে, স্ত্রী স্বামী ছেড়ে দিতে পারে, মা কোনদিন সন্তান ছাড়তে পারে না। আঞ্জায়া ধরে ঘরের ভিতরে নিয়ে গেছে। বাবা, বাবা তুমি কষ্ট নিও না, কাইন্দিও না, তোমার সকল চিকিৎসার ব্যবস্থা করতেছি। মা ঘরে বসে থাকে। আশপড়শি ঘরের মানুষ গুরু বাড়ি ঘর ছেড়ে দিয়েছে দুর্গন্ধে। মা ঘরে বসে থাকে। বাবা দৌড়াইয়া কবিরাজের কাছে যায় আর ডাকতেছে, কবিরাজ রে, আয় আমার বাবা, এমন অবস্থা, মন কয় বাবা বাঁচবো না। সব যেদিন পর হয়ে গেল, বলুন পাশে আপন হইয়া কে রইল? এই মায়ের কথা, বাবার কথায় আমার আল্লাহ কোরআন শরীফে ওয়াজ করেছে, হাদিস শরীফে আমার নবী ওয়াজ করেছে। বাবারা ভাইয়েরা, এই নবীকে যদি ভালোবাসেন, এই নবীর কথাগুলো আমাদের মানতে হবে। বলুন, নবীকে ভালোবাসা আমাদের দরকার আছে কিনা? কেন ভালোবাসবেন না? যে নবী আর সে যায় না, উম্মতের মায়ায় সোনার মদিনায় শুধু শুয়াই থাকেন না 24টা ঘন্টা। নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে। আসরের জমিন যেদিন কায়েম হবে, আমার আল্লাহ যেদিন বিচারের কোট নিয়ে বসবেন, আমার আল্লাহ ডাকবেন, ফেরেশতারা রে, আমার বন্ধু কই? বন্ধু না আসা পর্যন্ত বিচারের কাজ শুরু হবে না। ফেরেশতা জিবরাইল, ইসরাফিল, আজরাইল, মিকাইল, 4 জন মাশহুর ফেরেশতা ঘুরতে থাকবে, কোথাও খুঁজে পাওয়া যায় না। জিবরাইল যাইতে যাইতে যাইয়া দেখবে ফুলসিরাতের কিনারে আমার নবী উম্মতের মায়ায় কাঁদবে। জিবরাইল পিছন থেকে ডাক দিবে, হুজুর কাঁদতে হবে না গো, বিচারের কাজ শুরু হবে, চলুন যাই। আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছে, যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু আমার পাশে না আসবে, হাসরের বিচারের কোট শুরু হবে না।
হুজুর চলুন যাই, তাড়াতাড়ি চলুন। আমার নবী জবাব দিবেন না, আবার ডাক দিবেন, তারপরও নবী কথা বলবেন না। তিনবারের মাথায় আমার নবী মুখমণ্ডল ঘোরাবেন, জিবরাইল তাকিয়ে দেখবে আমার নবীর চোখের দুই পাশে কালো দাগ হয়ে গেছে। চোখের পানি পড়তে পড়তে একেবারে কালো দাগ হয়ে গেছে। ডাক দিবেন, জিবরাইল হুজুর এখানে দাঁড়ায়া দাঁড়ায়া এইভাবে কেন কাঁদতেছেন গো নবী? আমার নবী ডাক দিবেন, জিবরাইল এই রে ফুলসিরাতের ফুল, আমার ভয় লাগে রে, এই নিষ্ঠুর ফুল ফুলসিরাত থেকে না জানি আমার উম্মতেরা কাইটা কাইটা নিচে পড়ে যায় রে। এই মায়ায় আমি ফুলসিরাতের ফুলের কিনারে কাঁদি। জিবরাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ আসুন, বিচারের কোর্ট শুরু হবে, আপনাকে যাইতে হবে। আমার নবী কাঁদতে কাঁদতে চোখের পানি ঝরতেছে। যাইয়াও আসনে বসবেন না, আমার নবী যাইয়া আল্লাহর আরশের নিচে আবার সেজদায় পড়ে যাবেন। আমার আল্লাহ ডাকবেন, বন্ধু গো লক্ষ লক্ষ বছর নুরানি রুহানি জগতে উম্মতের মায়ায় কাঁদছো, 63 বছর জিন্দেগি সোনার মদিনায় মক্কায় কাঁদছো, রওজা পাকে শুয়া হাজার হাজার বছর কাঁদছো, এখন আর এই হাসরের জমিনে তোমাকে কাঁদতে হবে না গো বন্ধু। কথা দিলাম তোমার একটা উম্মত বাকি থাকতে আমি আল্লাহর জান্নাতের দরজা বন্ধ হবে না। বন্ধু গো তারপরেও কাঁদতেছো, মাথা উঠাও গো বন্ধু, মাথা উঠাও। ডাক দিয়ে বলবেন, আমার আল্লাহ ও বন্ধু কথা দিলাম তোমার উম্মত জাহান্নামে দিব না, যতক্ষণ পর্যন্ত তুমি খুশি না হইবা ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ জান্নাতের দরজাও বন্ধ করব না। আমার নবী হাত বাড়াইয়া ডাকবেন, প্রভু গো আমাকে যদি খুশি করার জন্য জান্নাতের দরজা খোলা রাখতে পারেন তাহলে আমি একটা প্রস্তাব করব, তাতে আমি খুশি হয়ে যাব। কি প্রস্তাব গো বন্ধু? আল্লাহ গো আমি নবী হাত বাড়াইলাম, এই বিচারের কোর্টে বিচারের কাজ শুরু হওয়ার আগে আমার সমস্ত গুনাহগার উম্মতের গুনার খাতাগুলো আমি নবীর হাতে উঠাইয়া দেন, তাইলে আমি খুশি হব। আমার আল্লাহ বলবেন, কেন? আল্লাহ আমার উম্মত গুনাহগার বলে যদি ডাক দেন, আমি এত বড় নবী, আমার উম্মত গুনাহগার হইলে এই খবর অন্য নবীরা শুনলে আমি লজ্জা পাবো, আমাকে লজ্জা না দিয়ে আমার উম্মতের গুনার খাতাগুলো আমার হাতে দিয়ে দেন, তাইলে আমি খুশি হব। আল্লাহ বলবেন, বন্ধু আপনি কেমনে জানেন আপনার উম্মতের গুনার খবর অন্য নবীরে জানাইয়া আপনারে লজ্জা দিব? আল্লাহ জানি যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীর খবর, সকল নবীর উম্মতের খবর আমার উম্মতে জানে। আমার উম্মতের খবর নিয়ে আবার হেরা যাই না, এই ভয়টা আমার করতেছে। আমার আল্লাহ কই, বন্ধু হেরার খবর তোমার উম্মতের জানাইছি, তোমার উম্মতের খবর আমি কাউরে জানাবো না। ছেলে গুনাহ করছে মার কাছে কমো না, বাবার গুনাহ ছেলের কাছে কমো না, একজনের গুনাহ আরেকজনের কাছে কমো না। বন্ধু আমি কথা দিলাম তোমার উম্মতের গুনাহ খাতা তোমারে দিব না, তোমারে জানাবো। অন্য নবীরা জানবে দূরের কথা, আমি তোমারেও জানতে দিব না, গোপনে গোপনে তোমার উম্মতের আমি মাফ করে দিব। এখন সেই নবী পায়া আপনারা খুশি না বাজার? এখন নবীর আদর্শ, নবীর প্রেম গড়ে নিতে রাজি আছেন? নবীরে ঘরে নেন, কিভাবে নিবেন আসতেছি সামনে। বলতেছিলাম সেই নবীর কথাগুলো মানতে হবে, সেই নবীর কথা মানাই হলো নবীকে ঘরে নেওয়া। বলতেছিলাম কেন মানবেন না? আমার নবী মদিনায় শুইয়াছে, আরশে গেল না, সিদরাতুল মুনতাহায় গেল না, জান্নাতুল ফিরদাউসে গেল না। এবার জিবরাইল প্রস্তাব করেছিলেন, প্রশ্ন রেখেছিলেন, হুজুর আল্লাহর নবী গো এত সুন্দর প্রস্তাব, আরশে থাকবেন, এত শান শওকতের জায়গায় থাকবেন, সবসময় আল্লাহর আরশের পাশে আমার আল্লাহর সামনাসামনি থাকবেন, ওখানে যাবেন না, মদিনার মাটিতে থাকবেন, উম্মতের মায়ায় পড়ে থাকবেন, তাতে কি লাভ হবে আপনার, কি লাভ হবে উম্মতের? আমার নবী মনের আকাঙ্ক্ষা উম্মতের ব্যথা কত বোঝানোর জন্য বুঝাইতেছিলেন। জিবরাইল শোনো রে, কেন আমি মদিনার মাটিতে পড়ে থাকবো, উম্মতের পাশে থাকবো? দুনিয়ার জমিনে দেখো মুরগি যখন বাচ্চা ফোটায়, মা মুরগিটা বাচ্চা লইয়া ঘোরাঘুরি করে, বাচ্চার উপর বিপদ, চিলকা উড়ে বাচ্চা নেওয়ার জন্য, এমনি সময় মা মুরগিটা দুইটা পাখা বাড়ায়া দৌড়াদৌড়ি করতে থাকে, একবার গাছের
ডালে যায় চিলকাককে দৌড়ানোর জন্য, বাচ্চা বাঁচানোর জন্য, আবার ঘরের চালে যায়, আবার দৌড়াইয়া নিচে এসে দুইটা পাখা বানাইয়া ডাকে, বাচ্চারা রে আয় আয় আমার পাখার ভিতরে আয়, বিপদ দেখা যায় তোদের বিপদ হবে। মা ডাক দিলে বাচ্চাগুলো দৌড়াইয়া মায়ের পাখার নিচে ঢুকে, মা পাখার ভিতরে লইয়া মাঝে মাঝে মাথাটা ভিতরে ঢুকাইয়া সান্ত্বনা দেয়, বাচ্চারা রে ভয় পাইস না, চিন্তাও করিস না, আমি মা বুকের মধ্যে তোদেরকে নিয়ে আসছি, পাখার ভিতরে ঢুকাইয়া ফেলছি, আমি মা কথা দিলাম রে আমার জীবন থাকতে একটা বাচ্চাও ক্ষতি হবে না। জিবরাইল একটা মা মুরগি বাচ্চা বাঁচাইতে এইভাবে ডাইকা পাখার ভিতরে লইয়া সুখে শান্তিতে বসে থাকে রে জিবরাইল। আমি নবী ও মদিনার মাটিতে শুইলাম রে আমার উম্মতের মায়ায় রে, আমার সারা পৃথিবীর উম্মতের যদি কোনো বিপদ দেখা দেয়, আমি নবী বাচ্চাওয়ালা মুরগির মতো মদিনার জমিন থেকে দুইটা হাত আমি বাড়াইয়া দিব। আমি নবীর মন চাই বাচ্চাওয়ালা মুরগির মতো, বাচ্চাওয়ালা মুরগির মতো আমার উম্মত গুলো দুই হাতের মধ্যে লইয়া মদিনার মাটিতে সুখে শান্তিতে পড়ে থাকি। বলুন এত দয়ার নবী, মায়ার নবীর কথাগুলো মানা আমাদের দরকার আছে কিনা? মা বাবার ওয়াজ আমার নবী নিজে করেছে, শুধু ওয়াজ করে নাই, নবী নিজেও মায়ের ব্যথা বাবার ব্যথায় কাঁদছে, কি পরিমাণ কান্না। আসুন সামনে বলতেছিলাম ওই মা বাবার কথা কেন ভুলে যাবেন, মা বাবার খেদমত কেন করবেন না? দেখুন না যেদিন সব পর হয়ে গেছে একমাত্র আপন থাকলে কে আছে? মা এবং দুর্গন্ধ আশপাশি সব লোক চলে গেছে, বাড়ি ছাইরা দিছে, এত দুর্গন্ধ। আর মানুষের দুর্গন্ধ কিন্তু সবচেয়ে বেশি দুর্গন্ধ, এমনকি ভাই বোন গুলো পর্যন্ত ঘরে থাকে না, চাচার ঘরে চলে গেছে। রাত্র গভীর কবিরাজ আনে বাবা দৌড়াইয়া, এত কবিরাজ আনে কিন্তু ভালো হয় না। হবে কেমনে? মা বাবার মনে যে কষ্ট দিছে, আল্লাহর গজব যে তাকে ধরে ফেলছে। আল্লাহর গজব কাউরে ধরে না, ধরে না, ধরলে শেষ পর্যায়ে চলে গেছে, অসুস্থতা বেশি, মন কয় বাঁচবে না। রাত্র গভীর মা বসন্তের গোটার ফয়জন গুলো পরিষ্কার করে মাঝে মাঝে চোখের পানিগুলো মুছে বাবা আর এক পাশে বসে আছে, মাথাটা ঘুরাইয়া ঘুরাইয়া একবার বাবার দিকে চায়, আবার মার দিকে চায়। মা ডাকতেছে, বাবা গো এইভাবে কেন চোখ ঘুরাইয়া ঘুরাইয়া চাও? চাওয়াতে বোঝা যায় তুমি বুঝি বাঁচবা না গো বাবা। একটা চিৎকার মারছে, মা মা গো আমি বাঁচবো না। তোমরা দুইজনের দিকে বারবার ঘুরে ঘুরে তাকানোর উদ্দেশ্য হলো, কারণ হলো বাবা গো দুর্গন্ধে আশপাশি মানুষ ঘর ছাড়লো বাড়ি ছাড়লো, তুমি কেন ঘর ছাড়লা না, বাড়ি ছাড়লা না? মা সবাই বাড়ি ছাড়লো ঘর ছাড়লো, তোমরা ঘর ছাড়লা না, নাকি ও কাপড় দিলা না, সবার নাকি দুর্গন্ধ লাগলো, তোমাদের নাকি কি দুর্গন্ধ লাগে না? মা এমনি করে চাইটা বুকের মধ্যে লাগাইয়া দুই গালে চুমাইতেছে, পচা গোশত মার ঠোঁটের মধ্যে লাইগা রয়েছে। মা ডাকতেছে, বাবা গো 10 মান 10 দিন পেটে লইয়া কষ্ট করেছি, প্রসব ব্যথায় 3 দিন পর্যন্ত কষ্ট করেছি, মাঝে মাঝে জ্ঞান হারা হয়ে গেছি, বালতির পর বালতি রক্তক্ষরণ করতে লাল লাল হয়ে গিয়েছিল, মৃত্যুর মুখে চলে গিয়েছিলাম তোমাকে প্রসব করতে যাইয়া গো বাবা। ওই দিনের কষ্টের কথা মনে হইলে তোমার নাকের দুর্গন্ধ মার নাকে লাগে না। অবশেষে একবার মায়ের দিকে চাই, আবার বাবার দিকে চাই, মা মা গো কাছে আসো। মায়ের গলায় হাতটা লাগাইছে, বাবার গলায় হাতটা লাগাইছে, মা বাবা দুই গালে দুইজনে চুমাইতেছে। এই ফাঁকে ওই সন্তান দুনিয়া ছেড়ে বিদায়ী হইয়া গেছে। কিন্তু দুর্গন্ধের জন্য শাশুড়ি বিদায় করে দিল, স্ত্রী চলে গেল, দুইজন লোক কিন্তু ছাইরা গেল না। বলুন এই দুইজনকে? এই দুইজন সম্পর্কেই তো আল্লাহ কোরআন শরীফে, নবীজি হাদিস শরীফে ওয়াজ করেছে। এখন কিন্তু এই দুইজনেই হয়েছে সমাজের সবচেয়ে বড় দুশমন। বাস্তব ঘটনা বলি, কোরআন হাদিস না, এটা বাস্তব ঘটনা। এক বেচারা শাশুড়ি মা এসে পরে বাজার থেকে এত বড় মাছ আনছে, যেই মাছ জীবনে দেখেই নাই কোনদিন।
আমার জীবন যে মাছ দেখি নাই, আমাদের কাপ্তাইটা এদিকে না ওদিকে, এই কাপ্তাই এক মাহফিলে 2-4 বছর আগে হইতো একটা মাছ দেখছিলাম। এক ভদ্রলোক মাছ আমাকে দেখাইতে নিছে, একটা মাছ 30 কেজি ওজন। আমার জীবনে দেখি নাই, এদিন দেখছিলাম। এই মাছটা নাকি কোন নদীতে ধরা পড়ছে, 30 কেজি ওজনের মাছ। যাই হোক, এর চেয়ে বড় মাছও আছে, হয়তো আমি দেখি নাই। এই বড় মাছ দেখে খুশি, বহুত খুশি। আমার মা এসে বেড়াইতে এত বড় মাছ আনছে, স্বামীরা আমার লক্ষ্মী, কত ভালো। কিন্তু স্বামীর মা এসে মাছ দেখে খুশি, ভোগো এত বড় মাছ আমার পোলায় আনছে, তোর মা সাথে যাক, তোর মার উসিলাই আমিও তো মাছটা খাবো। কি আমার ভাগ্য, জীবনে তো বড় মাছ দেখি নাই। অবশেষে ছেলের মা বলতেছিল, ভোগো এই মাছের মাথাটা যদি আমারে দিতি। বলুন, যে মা 10 মাস 10 দিন পেটে রাইখা কষ্ট করছে, প্রস্রাব পায়খানা মেতরিনি পরিষ্কার করছে, রাত্রে গভীর ঘুমের ঘরে আপনি 6 মাস বয়স, একটু চিৎকার দিছেন, মা ঘুমের থেকে হাত দিছে, প্রস্রাব করে দিছেন, প্রস্রাবের খাতা বদলাইছে, একটু পরে আবার একটু নড়াচড়ি করছেন, মা এমনি হাত দিছে, হাতটা একেবারে পায়খানাটার মাঝখানে পড়ছে। এরকম বাচ্চার পায়খানায় মা হাত দেয় নাই? পরিবারের সকলের সাথে মা আপনাকে আমাকে কোলে নিয়ে খাইতে বসতো। আমরা মায়ের কোলে পায়খানা করলে সবাই টেবিল ছেড়ে অন্য জায়গায় যাইতো, কিন্তু দরদি মা এই পায়খানা প্যাকেট করে এক হাতে বাবা কোলে লইয়া আরেক হাতে ভাত খাইতো, না কেউ কাপড় দেয় নাই। এই কষ্ট মা করে নাই? এই মারে কষ্ট দিয়া বেহেশতে যাওয়ার কোন রাস্তা কোন রাস্তা নাই। বাবারা, কোরআন কেন? বেহেশত ঘরে, আপনি খুঁজছেন কোথায়, তালাশ করতেছেন কোথায়? বেহেশত আপনার ঘরে। কত পায়খানা মার কোলে করছি, কত প্রস্রাবে মায়ের কাপড় ভিজাইছি। শীতের মধ্যে মা প্রচন্ড শীত, রাত্র গভীর প্রস্রাব করে দিছি, একটা খাতা বদলাইছে, আরেকটা বদলাইছে, আরেকটা বদলাইছে, আবার প্রস্রাব করছি, খাতা নাই, মার নিজের আঁচলটা 4 পল্লা করে বাচ্চার নিচে দিছে। অবশেষে এখানেও প্রস্রাব, কিছুই নাই। মা দরদি প্রস্রাবের ভিজা জায়গায় শুয়া নিজের শুকনা জায়গাটায় সন্তানটারে দিয়া নিজে থরথর করে কাঁপছে, সন্তানকে কষ্ট দেয় নাই। বলুন, এই আচরণ মা সন্তানের পক্ষে করছে কিনা? কিন্তু সেই মা যে আপনার আমার কত কিছু আমাদের কাছে পাও না, এই ঋণ তো কেউ শোধ করেন নাই। বলে হুজুর, মা তো দুনিয়ায় নাই, এখন কি করব? এখন ওই যে দোয়া, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, বলতেছিলাম মা বাবার জন্য কেন করবেন না? মা বাবার প্রতি কোরআন শরীফে, হাদিস শরীফে সুন্দর ওয়াজ। যাই হোক, এবার এই ঘটনাটা আমি কোরআন হাদিস থেকে বলছি না, বাস্তবতা থেকে বলছি। সমাজে যা বাস্তবে যা ঘটতেছে, বলতেছিলাম মা মা খুশি, সন্তানে মাছ আনছে, মাছটা খাবো, বৌগো মাছের মাথাটা আমার দিস। আচ্ছা, ছেলে মাছ আনলে মার মাথা খাওয়ার অধিকার আছে কিনা? বাবা শুধু আজমা দিলে কি আছে কইলে কিন্তু হবে না। কালকার থেকে মার অধিকারটা আদায় করেন, মা যেটা পাও না এটা দিয়েন। অবশেষে বউয়ের ইচ্ছা নাই, এদিকে দিত, তার ইচ্ছা কোন দিকে? তার মার দিকে। রাত্রে মাছ কাইটা রান্নাই করে নাই, মাথানি খাওয়াইতে হয় স্বামীর মারে, রান্না না করে রাইখা দিছে। বউ দেখে যে সুবিধা না, কথাবার্তা কয় না, এরকম সব না, হাজারে 2-4টা পাওয়া যায় কি বেজাল। সব বেজাল হইলে সমাজ চলতো না। আপনাদের এলাকার মহিলাদের কথা বলছি না, আমাদের এলাকার কথা বলছি। এরা যাও আজ শুনতে আই আবার কইব তো ফাজ্জল হুজুর রাত দাওয়াত দেন যেত না, আর আমরার কথা কয় না, আমাদের কথা বলতেছি না, আমাদের এলাকায় এটা মাঝে মাঝে হওয়া যায় 2-4টা বেজাল। প্রাণ নাই করে নাই, শাশুড়ির নি খাওয়াইতে হয়। অবশেষে ছেলের মা বলছে, বউগো আর কমো না, অনেকবার কইছি, মন রাখিস, কথাটা যে কইছি একটু খেয়াল রাখিস, মাথাটা আমার দিস।
এই কথাটা ছেলে শুনছে, জিগাইল মা কি কইল গো? মন রাহিস, আর কমো না। কি কইছে? বউ কথাটা ঘুরাইতেছে মার প্রতি ছেলেরে রাগান্বিত করার জন্য। বলতেছে তোমার মা যে সমস্ত কথা কয় অসামাজিক কথা, সমাজের এ কথাটি বলা যাবে না, এরকম মারাত্মক খারাপ কথা বলতেছে যেটা আমার মুখে দিয়ে আসে না। ছেলে কয় আমার মা এরকম কথা বলে? বলো কি তুমি? হ্যাঁ, তুমি তো বিশ্বাস করতে না কইলে অসামাজিক কথা খালি কয়। তো এই মানে নিয়ে আমি বিপদে পড়বো, সমাজে নিয়ে আমার কলঙ্ক হয়, কি করতে পারি? ওই বউ পরামর্শ দিছে, চিন্তা করো না, এখন কোনো হাউকাউ করো না, রাত্রে ঘুমাইলে খাতাটা বললা নদীর ওই পারে যে শিয়ালের জংলা আছে, জংলা ফেলে দিলে শিয়াল খেয়ে ফেলবে রাত্রে রাত্রেই, কেউ জানবে না। সকালবেলা আমরাও কান্নাকাটি করব, আমার মা কই গেল। ঠিক বুদ্ধি দিছ। রাত্রে ঘুমাইতে গেছে, ছেলের মার বিছানা তো পুরান বিছনা, ওই আগের থেকে যেটা থাকে। মেয়ের মা তো নতুন বিছনা, মেহমান হিসাবে সম্মান করতে হয়, নতুন চাদর বালিশ, কি সুন্দর বিছনা। এবার মেয়ের মা ছেলের মার বিছনা বইয়া কইতাছে, বিয়াইন পান থাকলে পান খাই। দুইজন পান খাইতে খাইতে ছেলের মার বিছনা মেয়ের মা শুয়া ঘুমায় গেছে। আচ্ছা বলুন, আমরা যে যত কিছুই করি এখনো সঠিক একজন বিচারপতি আছে কিনা? আচ্ছা বলুন তো, এই বিচারপতিটা কে? যাই করেন না করেন একদিন ধরা পড়ে যাবেন সেই কোর্টে, যার বিচারে কোনো ভেস কম করবে না, যাই যেটা ভানা এটাই দিব। অবশেষে ডাকতেছে, বিয়াই ঘুমাই দিচ্ছেন, আপনার বিছনার যান। আমি তো এটা ঘুমাবো, আপনার বিছনাটা সুন্দর, ভালো বালিশ চাদর সবকিছু সুন্দর, আমি সবসময় থাকি এটার মধ্যে, আমি ঘুমাই, আপনি এইটার যান। কিন্তু ঘুমাই গেছে, উঠে না, ডাকাইতেছে, উঠে না। অবশেষে কয় দুইজনের তো এটা কষ্টই গো, এটা যখন খালি ছেলের মা কইতেছে আমি না, ও এইটা তুই শুই। উল্টা পাল্টা হয়ে গেছে, ছেলের মার বিছনাত মেয়ের মা, মেয়ের মার বিছনাত ছেলের মা। রাত্রে 12টা হয়ে গেছে, আইতাছে দুইজন হেফার ফালাইতো, নদীর হেফার, কর্ণফুলী নদীর হেফার। আইসা দেখে নাকে মুখে খাতা দিয়ে ঘুমাইছে। বুড়া মানুষ তো ছোট্ট বইলা প্যাকেট করে নৌকা তোড়াইয়া হেফার ফালাই দিয়ে আই করতেছে, আর রঙের বইটা বাইতেছে। ঘরে কোনো বেজাল নাই, এখন ঘরের বেজাল দূর হইছে। বলুন, শাশুড়ি কি ঘরের বেজাল? মুরব্বী কি ঘরের বেজাল হতে পারে? ঘরের রহমত হইয়াছে সেই মা, যে মার পায়ের নিচে জান্নাত। আমার নবী জীবনী একজন সাহাবী এরকম বৃদ্ধা মাকে পিঠের মধ্যে নিয়ে, মা নড়তে চড়তে পারে না, পিঠের মধ্যে লইয়া যাইতেছে হজ করতে। হজের সম্পূর্ণ কাজ সমাধান করে নবীজির সামনে গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইনি আমার মা, যার পেটে আমি ছিলাম, যিনি দুধ আমি খেয়ে এত বড় হয়েছি, যিনি আমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করতেন, যিনি আমাকে 10 মাস 10 দিন পেটে রাখছিলেন, মাকে পিঠে করে হজের সকল কাজ আদায় করেছি। নবী গো, মা যে আমাকে কষ্ট করলো, মার কষ্টের হক কি আমার আদায় হয়েছে? রাসূল বলেন, ও সাহাবী, এই মাকে পিঠে নিয়ে এই কাজ করাতে তোমার মায়ের 1 ফোঁটা দুধের হক এখনো আদায় হয় নাই। 1 ফোঁটা দুধের হক এখনো আদায় হয় নাই। এই মারে কষ্ট দিয়া কাকে ধরছেন বেহেশতে যাইতে? হাসরের কোর্টে আমার আল্লাহ হবেন বিচারপতি, নবী করবেন ওকালতি, সাক্ষী হবেন মা বাবা। কারো কোনো সুপারিশ শুনবে না। মা বাবা বলবে, নবী গো, আমার সন্তান ভালো ছিল, আল্লাহর পক্ষে, আমার আল্লাহর দরবারে নবীজি দাঁড়াইয়া বলবেন, মাননীয় বিচারপতি, মা বাবা সাক্ষী দিয়েছে আমার মক্কেল সন্তানগুলো ভালো ছিল, আমিও সেই ভালোর পক্ষে। আল্লাহ বলবেন, বন্ধু, মা বাবা সাক্ষী, সন্তান ভালো, তুমি সেই ভালোর পক্ষে, আমি আর কোন হিসাব দেখতে চাই না, বিনা হিসাবে আমি মাফ করে দেব। আর কারো কথাই আসরের ময়দানে নবীজি দাঁড়িয়ে থাকবেন মা বাবার পক্ষে সাক্ষী নেওয়ার জন্য। আল্লাহ বিচার করবেন, ওকালতি করবেন নবী। ওই কোর্টে আল্লাহর নবী ছাড়া আর কেউ কথা বলার ক্ষমতা, কোন নবী রাসূল কথা বলতে পারবে না। ফাঁকি দিয়ে কিছু কথা বলবেন যারা 4 তরিকার জ্ঞান সম্পন্ন আলেম নাইবে নবী, আল্লাহর ওলি। আর কিছু বলার সাহস ক্ষমতা পাবেন যারা নবীর ভালোবাসায় শহীদ হয়েছে।
হাসরের ময়দানে শহীদদেরকে সুপারিশ করার অধিকার দেওয়া হবে, 4 তরিকার অলিগণকে সুপারিশ করার অধিকার দেওয়া হবে। আমার নবী নিজে তো অধিকারের সাগরই হয়ে থাকবেন এই সুপারিশের জন্য। যাই হোক, আমরা সেই নবীকে চিনব, নবীর কথা মতো আসল জায়গাটা আমরা পরিষ্কার করব। এবার ফালাইয়া দিয়ে আইসা পড়ছে ঘরে, বলে সমস্যা নাই, ঘরে আর ঝামেলা নাই। আইসা বিবি খুশি, কিন্তু ছেলেটার মনে দুঃখ যে মার পায়ের নিচে জান্নাত, মাকে ফালাইলাম, জিগাইলাম না মা কি কইছিন, বিবির কথাই ফালাইয়া দিলাম। মার বিছনার কাছে গিয়ে ডাকতেছে, মা গো, মা কি করলাম গো মা, তোমার না জিগাইয়া ফালাইয়া দিয়ে এলাম। মা, ও মা, কাজটা ভালো করি নাই, তোমাকে দেখলে এক নজর তাকাইলে একটা কবুল 7টা উমরা হজের সওয়াব হতো। কি করলাম আমি, কি করলাম, আফসোস করতেছে, আক্ষেপ করতেছে। এই আক্ষেপ আফসোস শুনে ওই বিছনার থেকে মার ঘুম ভাঙছে। মা ঘুম থেকে উঠে, পাগলিনী মা দৌড়ে সামনে, কি রে বাবা, তুমি কি স্বপ্নে কিছু দেখছো, কেন তুমি এরকম করতেছো? মা তুমি, একবার মার দিকে চায়, আবার বিছনার দিকে চায়। তুমি তুমি এই পার থেকে এই ফারাইলা কেমনে? মা কয়, আমি এই পার, আমি এই পার যাবো কি লেগে বাবা, আমি নিজে তোমার এই পার ফালাই দিয়েছি। কিরে বাবা, এ কি কও, আমি এমন কি অপরাধ করছি আমার এই পার ফালাইয়া দিবি? মা, তুমি যে কইছিলা বউগো, কইছিলাম যে খেল রাখিস, এমন কি খারাপ কথাটা তুমি কইছিলা কত? মা কই, বাবা আমি তো খারাপ কথা কই নাই, তুমি নাকি অসামাজিক কথা কইছো। না, কি কইছিলা তুমি কও? আমি কইছিলাম তুমি যে বড় মাছ টানছো, মাছের মাথাটা খাইতে কইছিলাম রে বাবা। মাছটা দেখে আমার আত্মাটা চাইছে, মাথাটা খাইতাম। বলছিলাম বউ, মাথাটা আমার দিস। তোর বউ একটাবার কথা কইল না, শেষবারের মতো বলছিলাম বউ, আর কিছু কমো না, কইছি যে মনে রাখিস, এটুকুই কইছি। ছেলেটা 2টা চোখের পানি গাল বেয়ে বেয়ে ছেড়ে দিছে। মা, তুমি বলেছো মাছের মাথা খাওয়ার জন্য, আমারে বুঝাইছে তুমি নাকি অসামাজিক কথা বলছো, যেটা মুখ দিয়ে আসে না, এই জন্যই তো তোমারে নদীর ওই পার ফালাইয়া দিয়েছি। বাবারে, এমনিকে ফালাই দিছস? কোন বিস্তারটা নিছস রে বাবা? এই বিস্তারটা জিহ্বাত কামড় মারছে মা। বাবারে, সর্বনাশ করছিস রে বাবা, এই বিস্তার তো তোর শাশুড়ি আছে। আমার আল্লাহর কথা মাইনা এইভাবে মা বাবা সম্পর্কে হিসাব কিতাব ক্লিয়ার করা আমাদের দরকার আছে কিনা? বলতেছিলাম মা বাবার মতো আপন দুনিয়ার জমিনে নাই, হাসরের ময়দানে আমার নবীর মতো আপন উম্মতের কেহ নাই। মা বাবার পক্ষে আসুন, মা বাবা যাদের দুনিয়াতে আছে মা বাবার খেদমত করুন। খেদমতে খুশি করলে কি পাইবেন? নবীজি ওয়াজ করেছেন, বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত ওয়াস সাওমি ওয়াল হাজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। রাসূল বলেন, একটা লোক নামাজ পড়লো, উত্তম ইবাদত, লক্ষ লক্ষ টাকা সদকা করলো, রোজা রাখলো, হজ করলো, উমরা করলো, এমনকি আল্লাহর রাস্তায় জিহাদ করলো, ইবাদতের মধ্যে এর চেয়ে বড় ইবাদত আর নাই। এতগুলো ইবাদত করে যেই নেকি পাইলো, আর একটা যুবক, আর একটা মানুষ, সে মা বাবার উদ্দেশ্যে, আল্লাহু আকবার বলুন, মা বাবার উদ্দেশ্যে রাত্র গভীর বাড়িতে যাওয়ার সময় মনে মনে ভাবতেছে, হাইরে আমার মা বুড়া মানুষ, আমার বাবা বুড়া মানুষ, মা বাবার জন্য কি নিতে পারি, মা বাবার জন্য কি কিনতে পারি। যাই একটা ফলের দোকানে ঢুকছে, ও ফলের দোকানদার, আমার বুড়া মা বুড়া বাবারে, যেই বাবা বাড়িতে যাওয়ার আগে সন্তানের মায়ায় বাস স্ট্যান্ডে যাইয়া দাঁড়াইয়া থাকতো, যেই মা সন্তান বাড়িতে না আসা পর্যন্ত রাত্র 2টা বাজলেও দরজাটা খুইলা দাঁড়াইয়া থাকতো, ওই মা বাবার জন্য কি নিতে পারি রে বাবা? 2টা কমলা কিনেছে বাবার জন্য, 100 গ্রাম আঙ্গুর কিনেছে মায়ের জন্য, প্যাকেট লইয়া রওনা হয়েছে। রাত্র 10টা বাস স্ট্যান্ড থেকে যাইয়া বাসের থেকে নাইমা দেখে বুড়া বাবা হারিকেন লইয়া বাস স্ট্যান্ড দাঁড়াইয়া রইছে। বলুন বাবা সারা এই দয়ার দরদ আর কেউ দেখায় কিনা? বুড়া বাবা হারিকেন লইয়া বাস স্ট্যান্ড দাঁড়াইয়া রইছে রাত্র 10টা। বাবা আইছো, এতক্ষণ করছো কেন বাবা? বাবার শহরে কাজ ছিল, আসতে দেরি হয়ে গেছে, চলো আমি অনেকক্ষণ ধরে তোমার লেগে দাঁড়িয়ে রইছি। বুড়া বাবা হারিকেন, এই হারিকেন কার জানি চিরতরে নিবা গেছে। বাড়িতে যাইয়া দরজার কিনারে দেখে মা দরদি সন্তানের ব্যথায় কান্দে গো বিনাইয়া বিনাইয়া। বাবা আইসো,
ঘরে যাই না, দাঁড়ায় দিছি, তোমার বাবা তো বাস স্ট্যান্ড গেছে। ঘরের ভিতরে ঢুকলে মা গো, মা 100 গ্রাম আঙ্গুর তুমি খাও গো মা, আর 2টা কমলা বাবা তুমি খাও। বাবা কমলা পছন্দ করে, বাবার হাতে কমলা দিল, আঙ্গুর পছন্দ করে বুড়া মা, মার হাতে আঙ্গুর দিল। নিজের ঘরে আগে গেল না, নিজের ছেলে মেয়ের খোঁজ খবর নিল না, আগে বাবারে কমলা দিল, মার হাতে আঙ্গুর দিল। মা কমলা লইয়া, বাবা কমলা লইয়া, মা আঙ্গুর লইয়া খুশি, আর দোয়া করতেছে, মাবুদ গো কেমন সন্তান আমারে দিলা গো, আমাদেরকে কেমন সন্তান দিলা। নিজের ঘরে না গিয়ে আমাদের খোঁজ খবর নিল, নিজের সন্তানের না দিয়ে আমরার হাতে কমলার আঙ্গুর দিল। মাবুদ আমরা খুশি হলাম। আমার নবী বলেছে 2টা কমলা বাবার হাতে দিয়ে, 100 গ্রাম আঙ্গুর মায়ের হাতে দিয়ে মা বাবারে খুশি করার বিনিময় ওই লোকটা নামাজ পড়ে, সদকা করে, রোজা রেখে, হজ করে, উমরা করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে যেই নেকি তার ভাগ্যে পাইলো, তুমি 2টা কমলা 100 গ্রাম আঙ্গুর মা বাবারে দিয়া খুশি করার বিনিময় তার চাইতে বেশি নেকি তোমার আমল নামায় পায়া গেলা। মা বাবারে কষ্ট দিয়া মক্কা মদিনায় হজ করতে যাইেন না। একজন হাজী সাহেবের জীবনীতে দেখি উনি 39 বার হজ করে 40 বারের মাথায় হজে গিয়ে আরাফাতের ময়দানে খুশির কান্না কান্দে, প্রভু গো কি আমার নসিব, 40 বার হজ করলাম। গায়েবী আওয়াজ হইতেছে, হাজী 40 বার কেন, হায়াত পায়া 40,000 বার হজ করলেও তোমার হজ কবুল হবে না। আবার কাঁদতেছে, আল্লাহ আমি কি অপরাধ করলাম, কেন কবুল হবে না? গায়েবী আওয়াজ হচ্ছে, হাজী রে একদিন তোর গর্ভধারিণী মায়ের সাথে সাধারণ একটা জিনিস লইয়া কথা কাটাকাটি করে এক পর্যায়ে রাগ হইয়া তোর মারে লাথি মাইরা ঘরের বাইরে ফালাইয়া দিসলি। তোর মা লাথি খাইয়া গলা কাটা মুরগির মতো লাফাইতেছিল, কলিজাটা ফাইটা গেছে রে, বিদায় হয়ে গেছে। বিদায় মুহূর্তে 2টা হাত বাড়াইয়া বলেছিল, এই সন্তান পেটে লইয়া গো রাত্র ভরে কোনোদিন ঘুমাইতে পারছি না। 7 মাস 8 মাস যখন বয়স বাচ্চার পেটের ভিতরে ছিল, আমি যদি মা ঘুমিয়েছি, নড়াচুরি করতে গেলে তার পায়ের লাথি আমার কলিজায় লাগছে, ঘুম থেকে উঠে বসে গেছি, আবার নড়াচুরি করছে, হাতের কনি কলিজায় লাগছে, দাঁড়াইয়া গেছি। জীবনে কত রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া কাটাইছি, না ঘুমাইয়া রাত্র কাটাইছি, ছেলের লাথি কনি খাইয়া গো আল্লাহ। তারপরে দুনিয়ায় আসবে প্রসব ব্যথায় কলিজা ফাটা ব্যথা। আজকে কি সেই সন্তানের লাথি খাইয়া দুনিয়ার থেকে বিদায় হব? মাবুদ গো বিচার তোমার কাছে দিয়ে গেলাম, এই বিচার তুমি কইরো, আমি মা বিদায় হলাম। বিচারটা দিয়েই মা দুঃখিনী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার আল্লাহ বলেন, হাজির লাঠি দিয়ে আমার কলিজা ফাটাইয়া মারে দুনিয়ার থেকে বিদায় করে দিয়ে আরাফাতের ময়দানে 40 বার হজ করতে আইসা কান্দো, আমি আল্লাহ জানিয়ে দিলাম রে, মার কলিজা ফাটাইয়া 40 বার কেন, 40,000 বার হজ করলেও তোমার হজ আমি কবুল করব না। আমার নবী বলেছে, তোমার মা বাবাই তোমার হজ, তোমার মা বাবাই তোমার নামাজ, তোমার রোজা, তোমার মক্কা, তোমার মদিনা, তোমার মসজিদ, তোমার মা বাবা হলো তোমার জান্নাত। সব ঠিক আছে, মা বাবার সাথে সুতা পরিমাণ বেশ কম চরিত্র, আচার আচরণ, ব্যবহার যদি খারাপ থাকে, সব শেষ হয়ে গেছে।